অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩৬টি সাধারণ জ্ঞান। যারা চাকরি এবং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের আয়োজন। শুরু করছি, সাথে থাকবেন। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদক এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? দুদকের বর্তমান চেয়ারম্যান হচ্ছে মোহাম্মদ আব্দুল মোমেন। সাইবার নিরাপত্তা আইনের বর্তমান নাম কি? সাইবার নিরাপত্তা আইন, এই আইনের বর্তমান নাম হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪। সম্প্রতি ভারতকে দেওয়া সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের অর্থাৎ MFN মর্যাদা বাতিল করে ইউরোপের কোন দেশ? সুইজারল্যান্ড। ২০২৪ সালে সবচেয়ে বেশি কয়লা ব্যবহার করেছে কোন দেশ? চীন। আপনারা যারা এই টিউটোরিয়ালগুলি পিডিএফ এ চান, অর্থাৎ এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলি পিডিএফ এ চাচ্ছেন, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে, আপনি যদি ফেসবুক থেকে দেখেন অথবা ইউটিউব থেকে দেখেন, আমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে মিনিমাম ৩টি কুইজ দিব। যারা ৩টি কুইজের সঠিক উত্তর দিতে পারবেন তারা কমেন্টস করবেন। আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেইল অ্যাড্রেস কমেন্টস করবেন, আমরা সাথে সাথে চেষ্টা করব এটার পিডিএফ দিয়ে দিতে। তবে আপনাকে ৩টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এবং পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তারা এটা শেয়ার করে নেবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র আঁকেন কে? তিনি ফাহিম চৌধুরী। 15 ডিসেম্বর 2024 প্রকাশিত সে ভাষায় রচিত বীরশ্রেষ্ঠদের জীবনী গ্রন্থের নাম কি? নম্মদ তসেন কিয়াকমি। যমুনা নদীতে নির্মিত দেশের বৃহত্তম রেল সেতুর নাম কি? যমুনা রেল সেতু। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত? যমুনা রেল সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। বর্তমানে দেশে নদী বন্দর কতটি? বর্তমানে দেশে 54টি নদী বন্দর রয়েছে, মনে রাখবেন। বর্তমানে দেশে 54টি নদী বন্দর রয়েছে। চতুর্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় 10 থেকে 26 ডিসেম্বর 2024 সালে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল করে হাইকোর্ট কবে রায় দেন? হাইকোর্ট রায় দেয় 17 ডিসেম্বর 2024 তারিখে। আওয়ামী লীগ সরকারের 15 বছরের অর্থনীতির অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান কে? দেবপ্রিয় ভট্টাচার্য। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার উত্তরসূরি হিসেবে কার নাম ঘোষণা করেন? রাউহি ফাতুহ। নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কে? নান্দি নাদাইতোয়া। ঘানার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? জন মাহামা। এই প্রশ্নোত্তরগুলি আসলে একটু কঠিন, যারা মনোযোগ দিয়ে দেখবেন না তাদের জন্য আসলে যখন আপনারা কমেন্টসের মানে কুইজের উত্তর দিতে যাবেন তখন দেখবেন যে ব্যাপারটা কতটা কঠিন। এই নান্দি নাদাইতোয়া, যিনি নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট, এই নামটা আমার এখনই ভুলে গেছি আমি, মনে করেন নান্দি নাদাইতোয়া। আবার ঘানার নবনির্বাচিত প্রেসিডেন্ট জন মাহামা। নামগুলো, বিদেশি নামগুলো একটু কঠিন, সুতরাং খুব মনোযোগ দিয়ে দেখবেন, প্রয়োজনে কাগজ কলম নিয়ে বসে যাবেন। পরের যে প্রশ্নটি, সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম কি? মোহাম্মদ আল বশির। যুক্তরাষ্ট্রের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? তিনি জ্যাক সুলিভান। পেশাজীবী হিসেবে যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের চুক্তির আওতায় আনার ঘটনা প্রথম কোন দেশের? এটি হচ্ছে বেলজিয়ামের। সিরিয়ায় আসাদ সরকার পতনের অভিযানে নেতৃত্ব দেওয়া সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নাম কি? হায়াত তাহরির আল শাম, সংক্ষেপে HTS। সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর প্রধান কে? এর প্রধান হচ্ছেন আবু মুহাম্মদ আল জোলানি। দেশের সবচেয়ে বড় নব থিয়েটার কোথায় নির্মাণ করা হচ্ছে? দেশের সবচেয়ে বড় নব থিয়েটার নির্মিত হচ্ছে চর আইচা, বরিশাল। সম্প্রতি আবিষ্কৃত নতুন গ্যালাক্সির নাম কি? এর নাম হচ্ছে ফায়ারফ্লাই স্পার্কল। সূর্যের কাছে গিয়ে ইতিহাস করা নাসার মহাকাশযানের নাম কি? এর নাম পার্কার সোলার প্রোব। পৃথিবীর প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি? আদাবি, ভারত। ভারতের 13তম প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যান কবে? তিনি মারা যান 26 ডিসেম্বর 2024 সালে।
গেম অফ দ্য ইয়ার 2024 পুরস্কার জিতেছে কোন গেম? অ্যাস্ট্রোবট। ভুটানের নেতৃত্বে কার্বন নিঃসরণ কমাতে গিয়ে ফোরামের নাম কি? ভুটানের নেতৃত্বে কার্বন নিঃসরণ কমাতে গঠিত ফোরামের নাম হচ্ছে G0। এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর নতুন প্রেসিডেন্টের নাম কি? মাসাতো কান্ডা। কোন পত্রিকা বাংলাদেশকে 2024 সালের বিশ্ব সেরা দেশ হিসেবে স্বীকৃতি দেয়? দ্য ইকোনমিস্ট। 2024 সালে বাংলাদেশে মোট কতজন সাংবাদিক নিহত হন? 2024 সালে বাংলাদেশে মোট 5 জন সাংবাদিক নিহত হন। 2রা ডিসেম্বর 2024 প্রকাশিত শ্রমশক্তি জরিপ 2023 অনুসারে দেশে মোট শ্রমশক্তি কত? দেশে মোট শ্রমশক্তি 7,34,50,000 জন। এর মধ্যে পুরুষ হচ্ছে 4,81,20,000 এবং নারী হচ্ছে 2,53,30,000 জন। তাহলে মোট হচ্ছে 7,34,50,000 জন। এটি 2024 সালের 2রা ডিসেম্বর প্রকাশিত শ্রম জরিপ অনুযায়ী। শ্রমশক্তি জরিপ 2023 অনুসারে দেশি মোট বেকারের সংখ্যা কত? দেশি মোট বেকারের সংখ্যা 24,60,000 জন। মনে রাখবেন, দেশি মোট বেকার 24,60,000। এর মধ্যে পুরুষ হচ্ছে 60,50,000 এবং নারী হচ্ছে 8,20,000। দাবায় কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন কে? ডি গুকেশ।